হ্যাঁ, এমন মানুষ আছে যে মাহে রমজান পাইও রমজানের ইজ্জত করে না, সম্মান করে না। আপনি অসুস্থ, আপনার জন্য চান্স আছে, সুযোগ আছে, আপনি ঘরে থাকেন, ঘরে খান, রাতে খাবার বেশি করে রান্না করেন, ঘরে খান। আপনি বাইরে কেন, বাইরে কেন আইসা আপনি মানুষের ওই মাহে রমজানের পবিত্রতা আপনি কেন নষ্ট করবেন? মাহে রমজানের পবিত্রতা কেন আপনি রক্ষা করবেন না? মাহে রমজানের একটা পবিত্রতা আছে, এটা আপনি রক্ষা করুন। কিন্তু আমাদের সেই মাহে রমজানের পবিত্রতা রক্ষা হয় না। পর্দার ভিতরে বৈশা অথবা ওপেনলি আমরা এরকম বিড়ি সিগারেট খাই, এটা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। এই যে শবে বরাত মানে কি? শবে বরাত থেকে আমার তৈরি, রাসূল তো তৈরি নিয়েছেন আরো এক মাস আগে থেকে, রজব থেকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সব জিনিসের তৈরি আছে। ক্রিকেট খেলোয়াড় খেলার আগে, ফাইনাল খেলার আগে টেস্ট ম্যাচ খেলে কিনা? টেস্ট খেলে। পরীক্ষা দেওয়ার আগে, টেস্টের আগে প্রি টেস্ট পরীক্ষা, তারপরে টেস্ট পরীক্ষা, তারপর ফাইনাল পরীক্ষা, ঠিক না? এই মাহে রমজানের আগে শবে বরাত যে আসলো, এটা যেন মাহে রমজানের বার্তা নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই মাহে রমজানে যেন আমি ইবাদত গুজার হতে পারি, আমি সেখানে যেন আমার জিন্দেগিটাকে চেঞ্জ করতে পারি। এবারে রমজান হবে ব্যতিক্রমী রমজান, ঠিক কিনা? আমরা যদি ইচ্ছা করি, আমি যদি ইচ্ছা করি যে এবারে রমজানটা একটু ব্যতিক্রমী রমজান হবে। আমার লাইফে তো 30টা রমজান আমার পার হয়েছে, 40টা রমজান পার হয়েছে, কিন্তু আমার লাইফ আমি চেঞ্জ করতে পারিনি। এবারে রমজানে আমি আমার লাইফ চেঞ্জ করব। এটা তোমার একটা হিম্মত করা যাবে না যে আমি এবারে রমজানে আমার লাইফকে চেঞ্জ করব? আপনি চিন্তা করে দেখেন, মানুষের দুনিয়ার ক্ষেত্রে ডেভেলপ, দুনিয়ার ক্ষেত্রে মানুষ কি হচ্ছে? ডেভেলপ হচ্ছে। একজন মুদি দোকানদারি করতো, এখন সে মুদি দোকানের মালিক, অথবা কোনো ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে। কেউ আগে শ্রমিক ছিল, এখন সে নিজেই বস হয়ে গেছে, নিজেই মালিক হয়ে গেছে। আগে মনে করেন কমলাপুর বিড়ি সিগারেট বিক্রি করতো, এখন সে বিড়ি সিগারেটের ফ্যাক্টরির মালিক, আছে না? এই তো দুনিয়া আছে। দুনিয়ার লাইনে আমার ডেভেলপ হচ্ছে, কিন্তু আখিরাতের লাইনে আমাদের একদম ডেভেলপ নেই। সেই যে 20 বছর আগে থেকে নামাজ পড়ি, নামাজের মধ্যে ইরান তুরান চলে যায়, একবার কক্সবাজার আর একবার কমলাপুর, বিভিন্ন জায়গায় চলে যায়। এখন 20 বছর পরেও নামাজ পড়ি, এখনো তাই, ঠিক কিনা বলেন? রমাদান আজ থেকে 20 বছর আগে থেকে রোজা রাখা শুরু করছি, এই রোজা আমারে আজও পর্যন্ত গুনাহ থেকে বাঁচাইতে পারে নাই, এখনকার রোজাও গুনাহ থেকে বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলেন? এই রমাদান মাসেও আমরা কি করি? আমরা রমাদানটাকে কাটাই কিভাবে? অথচ সাহাবীরা কিভাবে কাটাইছে, রাসূল কিভাবে কাটিয়েছে? রাসূল তো কোরআন মাজিদ তেলাওয়াত করে কাটিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে রাসূলকে কোরআন শোনাইতো, আল্লাহ রাসূল জিবরিলকে কোরআন শোনাইতো। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা চলত, আমাদের আকাবিরদের কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা চলতো। এক একজন দৈনিক এক এক কোরআনের এক একটা খতম দৈনিক দিচ্ছেন, এমনও রেকর্ড আছে। কিন্তু আজকে আমাদের সেটা নাই, ঠিক কিনা বলেন? আজকে তো কোরআন হুজুররা তো আছেই, তারাবি নামাজে যদি হুজুর মাশাআল্লাহ একটু বড় কেরাত ধইরা লাগে, দেখবেন পিছন থেকে শুরু হয়ে যায়, ধর এই মসজিদে পড়তাম না, এই মসজিদে জমগা কথা বলে না। তা কিনে তোর এনে দেখলাম 2 দিন রোজা, এনে দেখলাম পরের রোজায় তুই হেনে গেলি, গা বিষয়টা কি? কাদের তখন মসজিদের হুজুরে পারে না, এই মসজিদের হুজুর পুরা কম্পিউটার, কথা বলে না, মিথ্যা বলছি বলে। আর কিছুতে এমন আছি যে তারাবির নামাজ পড়ে, এত তাড়াতাড়ি করে। তারাবির নামাজ বানাইছি কি? তাড়াতাড়ির নামাজ। কিসের নামাজ? তাড়াতাড়ির নামাজ। হুজুরে ডাক দিয়ে কয়, হুজুর আজকে কিন্তু 10 মিনিট বেশি হয়ে গেছে, সামনের দিন খেয়াল রাখতে, কথা বলে না। সামনের দিন খেয়াল রেখে তো হুজুর মাশাআল্লাহ সামনের দিন গিয়ার বাড়ায় দেয়, কথা বলেন না কেন? ইবাদতে তাড়াহুড়া চলবে না, ইবাদত সবরের সঙ্গে করা চাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবরের সঙ্গে ইবাদত করতে হবে, তাড়াহুড়া করে ইবাদত, ঠিক তো ইনশাআল্লাহ? তো তারাবি আমরা খুব যত্ন সহকারে করব। কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের, গোটা বাংলাদেশের অবস্থা একরকম। প্রথম 2-4-5 দিন মসজিদ মনে হয় যে না পারে তো ভাইঙ্গে আরেক জায়গায় লয়ে যায়, কথা বলেন ঠিক না? কিন্তু যেই 5 দিন চলে যায়, সভাপতি সাহেব কয় যে হুজুরে বলে অনেক মুসল্লি বাইরে কার্পেট কিনতে হবে। সভাপতি কয় 5 দিন যাক, এরপরে দেখবেন কার্পেট লাগতো না, মসজিদের ভিতরেই ফাঁকা থাকবে, কথা কয় না। এই তো বর্তমানের হাল। এমনটা কেন বলেন? আমাদের রমজান যত আসবে তত মানুষ ইবাদতের দিকে আগানোর কথা, কিন্তু
কিন্তু রমজান যত শেষ হয় তত মানুষ মার্কেটমুখী হয়, ঠিক কিনা বলেন? এটা কেন? তার মানে হচ্ছে এই রমজান আমার কাজ হয় না, রমজানে আমার কাজ হয়নি। তো আজকে থেকে ডিসিশন নেন, এইবারের রমজান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার লাইফটাকে আমি চেঞ্জ করব, এমনই ভাবে আমি কাটাবো না। অতীতে যত রমজান হয়েছে আমার যা হয়েছে হয়েছে, পাস্ট টু পাস্ট, এটার আর সামনে আনবো না। কিন্তু এবারে রমজান একেবারে 30 তারাবি আউয়াল ওয়াক্তে একেবারে ইমামের পিছনে আমি নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। মোবাইল টিপা, হ্যাঁ, ফেসবুক চালায় রাত পার করবেন, হ্যাঁ, না না, কোরআন পড়ে পড়ে রাত পার করবো ইনশাআল্লাহ। কোরআন পারি না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে পার করবো। কোরআন শেখার চেষ্টা করবো। মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, তাদের কাছে শিখবো। দাওয়াত ও তাবলীগের মেহনতে চিল্লায় বের হয়ে যান, রমজানে গিয়ে সেখানে শিখেন, দেখবেন কত মানুষ কত কিছু শিখাইতেছে, ঠিক না? এই সময়কে কাজে লাগানো, কারণ মাহে রমজান হলো মৌসুমে বাহার, নেক কামাইয়ের মাস। সুবহানাল্লাহ, নেক কামাইয়ের মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস হলো রমজান মাস। আর আজকেরটা হলো টেস্ট। আজকেরটা কি? টেস্ট। দেখি আমার বান্দা পারে কদ্দুর। সুবহানাল্লাহ বলেন না? মাগফিরাতের এক মাস সামনে, আর আজকের রাত হলো মাগফিরাত। বান্দা তুই তোর গুনাহ মাফ করবি, না পারলেও খারাপ না, টেনশন করিস না, সামনে আরেক মাস আইতেছে। কন্যা আল্লাহ চালায় যা, কিন্তু ব্রেক করা যাবে। আমি ব্রেক হব না, আমি থেমে যাব না, সামনে আগায় যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পিছনে তাকানো যাবে? পিছনে তাকানো যাবে না। কি হয়েছে যা হয়েছে সব পিছনে শেষ। আমি সামনে কিভাবে চলবো? সামনে দেখবো আমি। আমার সামনে আখিরাত, সামনে আমার মসজিদ, সামনে আমার আল্লাহ, কথা ঠিক কিনা? সামনে আমার মদিনা, আমার রাসূল সামনে আমার, সেদিকে আমি আগায় যাবো ইনশাআল্লাহ। তবেই তো পথ মিলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুক, আমিন বলেন। আজকের এই মাগফিরাতের রাত্রিতে আপনারা অনেক চমৎকার আলোচনা শুনছেন আপনাদের খতিব সাহেবের জবান থেকে। হুজুর গত 2 দিন আগে চলে গেছেন, আসামে চলে গেছেন। আমারে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন যে আপনি কিন্তু মাহফিল অবশ্যই আসবেন। আমি আরো 2টা প্রোগ্রাম সাইরে আপনাদের প্রোগ্রামে আসছি আলহামদুলিল্লাহ। প্রথমটা গেছি হলো এই তেজগাঁও থেকে চলে গেছিলাম এই যে বাগানবাড়ি, মাদারটেক বাগানবাড়ি থেকে আপনাদের এখানে আসলাম আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের এখানে এসে এত রাতেও আপনারা আছেন, মাশাআল্লাহ, দিল খুশ হয়ে গেয়া। হ্যাঁ, আমার দিলেই খুশি হয়েছি। তো মালিক খুশি হয়েছে না? মালিকরে খুশি করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ।